নমস্কার বন্ধুরা, আমি আলপনা। আপনারা দেখছেন আমার ছোট্ট রান্নাঘর। তো আমি আজকে রান্না করব টমেটো টককুলের চাটনি। তো টমেটো টককুলের চাটনি বানানোর জন্য কী কী নিয়েছি চলুন দেখাই। তো বন্ধুরা, এখানে আমি টমেটো নিয়েছি আর এখানে টককুল নিয়েছি। টককুলটা দেখুন ভালো করে ধুয়ে এইরকমভাবে আমি ফাটিয়ে নিয়েছি, কারণ পোকা টোকা থাকলে দেখা যাবে। এখানে ফোড়নের জন্য নিয়েছি সর্ষে, শুকনো লঙ্কা, তেজপাতা, হলুদ, সর্ষের তেল, লবণ, চিনি। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করছি। তো বন্ধুরা, আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা একটু গরম করে নেব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। তো তেলটা গরম হয়ে গেছে, আমি ফোড়নগুলো দিয়ে দেব। বন্ধুরা, সর্ষেগুলো থেকে যায় তেলের মধ্যে দিলে, এইভাবে খুন্তি দিয়ে ভেজে রাখবেন, তো সর্ষেগুলো আর কড়া থেকে বাইরে বেরিয়ে যাবে না। টককুল আর টমেটো দিয়ে দেবো। লবণ দিয়ে দেবো স্বাদ মতো। আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। তো বন্ধুরা, 5 মিনিট পর দেখে নেব। তো আমাদের টমেটো আর টককুলটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, কষানো হয়ে গেছে। তো আমি এখন এখানে দিয়ে দেব অল্প হলুদ আর চিনি। বন্ধুরা, এখানে আমি একটু অল্প জল দিয়ে দেব। বন্ধুরা, এখানে চিনি মিষ্টিটা আপনাদের স্বাদ মতো দেবেন, মানে আপনারা যেমন মিষ্টি খাবেন। অল্প একটু জল দিয়ে আবারও 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বন্ধুরা, কুল দিয়ে টমেটো দিয়ে এই চাটনিটা খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন। তো 5 মিনিট পর দেখে নেব। তো বন্ধুরা, আমাদের চাটনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, কালারটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর হয়েছে।
ও মানে তুমি ভাত খেতে আসছো? তো বন্ধুরা, টমেটো আর টক ফুলের চাটনি রান্না করা কমপ্লিট। তো আপনারাও এইভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। তো আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে।